আজকের সিলভা মেথডের এই সেশনে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর কালাম ফারুক কথা বলছি, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আজকে আমাদের বিষয় হচ্ছে হ্যাবিট। কিভাবে আমরা ব্যাড হ্যাবিট থেকে বেরোবো, কিভাবে গুড হ্যাবিট আমরা তৈরি করব। তা আপনারা শেয়ার করতে পারেন এক এক করে যে আপনাদের এরকম কোনো হ্যাবিট আছে কিনা, যে হ্যাবিটকে আপনি পরিবর্তন করতে চান কিন্তু পারছেন না। হুম। কোনো প্রশ্ন নাই? আপনাদের হ্যাবিট নিয়ে কোনো কথা নাই? হুম। স্যার, নিয়ে আপনি আমার একটা কথা ছিল স্যার। আমি প্রায় প্রায় 1 বছর ধরে ভাবছিলাম যে দিনে একটাই ভারী মিল নেব, হুম। বাকি হয়তো ফল টল চালাই দিব। হুম। স্যার, তো অফিসের কারণে পেরে উঠতেছি না। আবার স্যার সকালে ওঠার চেষ্টা করি, ভাবলাম যে 4টা 5টার দিকে উঠে যাই। একদিন যদি উঠি স্যার, পরের দিন বা 2 1 দিন পরে একেবারে বিছানায় পড়ে যায়, মানে সারাদিন পড়ে পড়ে ঘুমাই, এরকম হয়। হুম। তো আমি পারছি না স্যার, আমি অনেক চেষ্টা করলাম। আমি ভালো থাকি বিকালে, বিকালে এক্সারসাইজ, বিকাল সন্ধ্যায় আমি অ্যাক্টিভ থাকি। এই হচ্ছে স্যার ব্যাপার। এটা স্যার কোনোভাবে ভিজুয়ালাইজেশন দিয়ে কি রিসেট করা যায় যে আমি যে রুটিনটা করতেছি সেটার সাথে আমার বডিটা ইজিলি, মানে আমার বডি আমাকে সাপোর্ট করে না স্যার। এটা হচ্ছে কথা আর কি। আপনার অসুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠতে, এই অভ্যাসটা আপনার প্রবলেম হয়। আর আপনি অনেক দিন যাবত খাওয়ার একটা অভ্যাস গড়তে চাচ্ছেন, জি কিন্তু স্যার। কোনোভাবেই সে অভ্যাসটা তৈরি করতে পারছেন না। হুম। জি স্যার, সকালবেলা ওঠার ব্যাপারটা এরকম স্যার, ছোটবেলা থেকেই আমার ঘুমটা, মানে কেন যেন সকাল 8টা 9টার দিকে প্রচন্ড ঘুম হতো। আমি আর্লি ঘুমায়ও দেখছি, 9টার দিকে ঘুমায়ও দেখছি, আমার লাভ নাই। আর 9টার দিকে ঘুমালে স্যার অনেক সময় দেখা যায় যে 10টা 11টা পর্যন্ত আসলে শুয়েই থাকি, ঘুম আসে না। ঘুম আসে আর না। স্যার আমি স্যার সকালে, অনেকে সকালে উঠে সাথে সাথে তার বাথরুম টাথরুম ক্লিয়ার হয়ে যায়। আমার না স্যার, ওঠার পরে আধা ঘন্টা লাগে বডিটা নর্মাল হইতে। মানে ততক্ষণ আমার বাথরুমও ক্লিয়ার হবে না, কিচ্ছু হবে না, আমি বসে থাকবো। তারপরে একটার সময় বডিটা একটু অ্যাক্টিভ হয়, তখন আমি বাইরে যাওয়ার জন্য প্রিপেয়ার হই। যার কারণে স্যার সকালবেলা উঠে আমি ইদানিং খুব হাই, মানে কড়া করে কফি খাই যেন বডিটা তাড়াতাড়ি অ্যাওয়েক হয়, কিন্তু এটা তো ঠিক না। তো এইভাবে যদি, আর স্যার খাবার আমি নিয়ন্ত্রণ করতে পারি, খাবারে আমার অসুবিধা নাই, কিন্তু ওই অফিসে একটা নির্দিষ্ট টাইমে ভারী মিলটা খাবো, ওটা হয়ে উঠতেছে না। এই আর কি স্যার। হুম। তো আপনার লাইফে, মানে একটা যেই ডিসিপ্লিন লাইফ আপনি অভ্যাস করতে চাচ্ছেন, সেটা করতে আপনার প্রবলেম হচ্ছে, তাই তো? জি স্যার। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ কাজ করবেন, অ্যাক্টিভ থাকবেন, যতক্ষণ ঘুমানো প্রয়োজন ততক্ষণ ঘুমাবেন, যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবেন। হুম। কিন্তু জি স্যার। আপনার সকালবেলাটা, মানে দিনটা শুরু হয় আপনার দুর্বলতা দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার, মানে আমি, অনেকে বলে না যে আগে মানে এরকম হয়েছে স্যার যে আমি 6:30টার মধ্যে ডিনার করে ফেলছি, 9টা 9:30টার মধ্যে ঘুমায় গেছি। তারপরেও স্যার আমার ঘুমটা কেন জানি সকাল 6টা থেকে সকাল 9টা, এই টাইমটাই আমার একটা, মানে এই টাইমটা যদি আমি ঘুমাতে পারি আমি সারাদিন খুব ভালো থাকি, এই টাইমে যদি আমাকে উঠতে হয় আমার প্রবলেম হয়। তো এটা একটা অভ্যাস। আমরা এই অভ্যাসকে কিভাবে চেঞ্জ করব, তাই না? আমাদের এরকম অনেক অভ্যাস আছে, আমরা আসলে অভ্যাসগুলোকে বুঝি না।
আমাদের অভ্যাস আছে বেশিরভাগ মানুষের যে ফ্রিকোয়েন্ট খেতে হবে, বারবার খেতে হবে, এটা একটা অভ্যাস। আবার এরকম অভ্যাস আছে যে দেরি করে ঘুমোতে হবে। আবার এরকম অভ্যাস আছে যে যে আপনার লাইফটাকে স্লো করে দিচ্ছে। হুম। এখন বলবো যে অভ্যাস কি জিনিস, কিভাবে আমাদের অভ্যাস তৈরি হয়। হুম। যদি আপনাকে বলি সফলতা কি জিনিস, সফলতা একটা অভ্যাসের নাম। অ্যাচিভমেন্ট কি জিনিস বলে একটা অভ্যাসের নাম। সুস্থতা কি বলে একটা অভ্যাসের নাম। গুড রিলেশনশিপ কি বলে এটাও একটা অভ্যাসের নাম। হ্যাপিনেস কি বলে এটা একটা হ্যাবিট। আপনার কাছে অবাক লাগতেছে, এগুলো সবকিছুই কি অভ্যাস বলে? হ্যাঁ, সবকিছুই অভ্যাস। আমরা আসলে দেখতে গেলে অভ্যাসের একজন দাস। যেই অভ্যাস আমাদের ভেতরে তৈরি হয়েছে বা যেই অভ্যাসটা আমি তৈরি করেছি, আমরা ওই অভ্যাসের কাছে দাসত্ব করছি। অভ্যাসকে কি আমরা ব্রেন থেকে ডিলিট করতে পারবো? সারা জীবনেও না। অভ্যাস কখনো ডিলিট হবে না। আপনি বলবেন স্যার গরিব হওয়া এটাও কি অভ্যাস বলে? হ্যাঁ, এটাও একটা অভ্যাস। ধনী হওয়া বলে এটাও একটা অভ্যাস। আপনি গরিব হয়ে আছেন কারণ আপনি এই অভ্যাসটাই তৈরি করেছেন। আপনি ধনী হয়ে আছেন, আপনি ধনী হওয়ার অভ্যাস তৈরি করেছেন। আপনি বিজনেসম্যান, আপনি বিজনেস করার অভ্যাস তৈরি করেছেন। আপনি জব করছেন, আপনি জব করার অভ্যাস তৈরি করেছেন। হুম। আপনি যেই অভ্যাস তৈরি করেছেন, আপনি সেই অভ্যাসের যদি দাসত্ব করেন, তাহলে সেই অভ্যাস আপনাকে পরিচালনা করবে। তা আমরা কোনো না কোনো ভাবে প্রতিটি মানুষ অভ্যাসের দাস। কিছু মানুষকে দেখবেন প্রচুর কাজ করে, তাকে আমরা বলি ওয়ার্কোহলিক, যে কাজের পাগল। আসলে সে কাজের পাগল টাগল না, সে কাজের অভ্যাস তৈরি করেছে বা কাজের অভ্যাস তার মধ্যে তৈরি হয়েছে। কিছু মানুষকে দেখবেন যে লেজি, কাজ করতে চায় না, তাহলে লেজিনেসের অভ্যাস যে তৈরি করেছে। হুম। আমরা না আজকে একটা চমৎকার সময়ে একটা খুব চমৎকার একটা টপিকস নিয়ে কথা বলছি, যেটা একদম সময় উপযোগী একটা টপিকস। কারণ আসছে পবিত্র রমজান মাস। এটা অভ্যাস ট্রান্সফরমেশনের মাস। আপনি যে কোনো অভ্যাস এই এক মাসের প্র্যাকটিসে ট্রান্সফরমেশন করতে পারবেন। হুম। তাহলে সবকিছু যদি অভ্যাস হয়, তাহলে আপনি যদি নিজের দিকে তাকান তো দেখবেন কিছু ভালো অভ্যাস আপনার ভেতরে আছে। আবার দেখবেন কিছু বদ অভ্যাসও আপনার ভেতরে আছে। বদ অভ্যাস নিয়ে যখন আপনার অ্যাওয়ারনেস হয়, তখন সেই অভ্যাসটাকে আপনি চেঞ্জ করতে চান, কিন্তু আপনি জানেন না কিভাবে তাকে চেঞ্জ করতে হয়। কারণ অভ্যাস তো ডিলেট করা যাবে না, ছাড়া যাবে না। আর আমরা অভ্যাসকে ছাড়তে চাই।
তাহলে অভ্যাস কি করা যাবে? অভ্যাসকে বদলানো যাবে, রিপ্লেস করা যাবে। অর্থাৎ একটা অভ্যাস আছে, সেই জায়গায় আরেকটা অভ্যাসকে ইমপ্লান্ট করে দেওয়া যাবে, কিন্তু অভ্যাস ছাড়া যাবে না। আমরা কি নতুন একটা অভ্যাস গড়তে পারবো? হ্যাঁ, আমরা একটার পরিবর্তে আরেকটা অভ্যাস তৈরি করতে পারবো। কেন আমরা অভ্যাস বদলাইতে পারি না? কারণ আমরা অভ্যাসকে ছাড়তে চাই। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে অভ্যাস কি জিনিস, অভ্যাস কি কোনো বস্তু যা আমি ধরলাম আর এখন ছেড়ে দিলাম? অভ্যাস তো বস্তু না। তাহলে অভ্যাস কি? অভ্যাস কি এনার্জি? অভ্যাস এনার্জিও না। আমরা তো সিলভা মেথডের কোর্সে শুনেছি অভ্যাস নাকি এনার্জি। হ্যাঁ, ঠিক শুনেছেন। সেটা বোঝানোর জন্য বলা হয় যে অভ্যাস এনার্জি। খুব খেয়াল করার বিষয়, অভ্যাস এনার্জির ভেতরে বাস করে। অভ্যাস হচ্ছে এনার্জির একটা ফোর্স, এনার্জির একটা গতি, যেটার নাম হচ্ছে অভ্যাস। এই অভ্যাসকে চেঞ্জ করব কিভাবে? আরেকটা গতি এখানে এনে যদি দিয়ে দেওয়া হয়, আর সেই গতির পাওয়ার যদি ওই গতির থেকে বেশি হয়, তখন আগের অভ্যাস চলে যাবে, এই অভ্যাস থেকে যাবে। আমাদের মাইন্ড সব সময় কাজ করে রিপ্লেসমেন্ট থিওরির উপর বেস করে। লেকে অসুস্থ আছে, সে যদি সুস্থতার অভ্যাস তৈরি করে, তাহলে অসুস্থতা চলে যাবে। কেউ যদি গরিব আছে, সে ধনী হওয়ার অভ্যাস তৈরি করলে সে ধনী হয়ে যাবে। কারোর যদি রিলেশনশিপ খুব খারাপ থাকে, সে ভালো রিলেশনশিপের অভ্যাস গড়লে ভালো রিলেশনশিপ হয়ে যাবে। আমি অভ্যাস তৈরি করছি বা আমি অভ্যাস ছাড়ছি, এর অর্থ হলো যে আমি একটা পজিটিভ হ্যাবিট নিজের ভেতরে গ্রো করতেছি, তৈরি করতেছি। ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা মনে করেন না যে আপনার এই 1 ঘন্টার সেশন আমার সাথে করছেন, এই 1 ঘন্টার সেশনে যেহেতু সেশনটা ওপেন, উন্মুক্ত, ফ্রি, তা আমি কথা রাগ ঢাক করে বলবো। আমি কথা 100-এ 100 বলবো। কারণ আমি এইভাবে বিশ্বাস করি যে আমি যখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি মনে করি যে আমি আমার 100% এখন দিয়ে দেবো। কারণ আমি আমার 100% দিলেই আমি গিফট করলাম, তাহলে আমি আবার রিসিভ করব। হুম। তা আমি আজকে হ্যাবিট নিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাই যে আপনাকে খুঁজে দেখতে হবে যে কোন হ্যাবিট আপনার জীবন চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, ব্লক তৈরি করছে। সেই হ্যাবিটটাকে চিহ্নিত করুন। দেখুন, ওজন কমানোর হ্যাবিট খুব ইজি জিনিস। আপনি ইজিলি সেই হ্যাবিটকে ছাড়তে পারবেন, কমাতে পারবেন ওজন। নন স্মোকার হওয়া স্মোকার থেকে, এটা খুব সহজ একটা টেকনিক। আজকে
আমি কোর্সে যে কথাগুলো হ্যাবিট নিয়ে বলি না, সেই কথাগুলোও বলবো, কারণ এখানে শুধু হ্যাবিট নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদেরকে একটা সময় দেবো, আপনারা প্রশ্নও করবেন, ঠিক আছে? আমি কিছু টুলস এবং টেকনিক্স আপনাদেরকে করিয়ে দেবো, হুম, যাতে আজকের এই সেশনটা আপনি অ্যাটেন্ড করে আপনি আপনার হ্যাবিট নিয়ে কাজ করতে পারেন। হুম, তা আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে সফলতাও একটা হ্যাবিট, ব্যর্থতাও একটা হ্যাবিট, অতিরিক্ত কাজ করাও একটা হ্যাবিট, অলসভাবে বসে থাকা এটাও একটা হ্যাবিট, বেশি ঘুমানো একটা হ্যাবিট, কম ঘুমানো একটা হ্যাবিট। অর্থাৎ আমরা অভ্যাস দ্বারা চালিত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে অভ্যাস দ্বারা চালিত হই, কেন আমরা অভ্যাস দ্বারা চালিত হচ্ছি। আমরা জানলাম যে অভ্যাস কি, আমরা বুঝলাম যে আমরা অভ্যাসের দাস। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা অভ্যাস দ্বারা চালিত। হুম, আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাই, যে আপনি একটা গাড়ি কিনলেন, আপনি ড্রাইভিং শিখতেছেন। তো যখন আপনি ড্রাইভিং শিখছেন, আপনার শিক্ষক আপনার পাশে বসা, আপনি ড্রাইভিং সিটে বসে আছেন, গাড়িটাকে চালাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, স্টিয়ারিংটা ধরছেন, আপনার পা ব্রেক এবং এক্সেলেটরের উপরে। হ্যাঁ, আপনি বহুত সাবধানতার সাথে গিয়ার চেঞ্জ করছেন। আপনি বুঝতে পারছেন না যে হাত দুটো পা দুটো এতগুলো ফাংশন গাড়ি চালাতে গিয়ে মেনটেন করব কিভাবে। তা আপনাকে সাহস দিচ্ছেন আপনার শিক্ষক, ট্রেনার, আপনি এটা করছেন। এই যে আপনি শুরুটা করলেন, হুম, এটা কি হলো, আপনার কনসিয়াস মাইন্ড, যেই মাইন্ডের কাছে 10% পাওয়ার আছে, সেই মাইন্ড কে আপনি আগে ইনভলভ করলেন এই গাড়ি চালানোর কাজে। সে ইনভলভ হলো। এরপর আপনি কি করলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও হতে পারে, আপনি রোজ এইভাবে একই নিয়মে একই পদ্ধতিতে আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে গাড়িটাকে চালানোর কাজ আপনি শিখলেন। শেখাটা কমপ্লিট কখন হলো? এই কনসিয়াস মাইন্ডের মধ্যে চালানোর যে প্রসেস, একটা চিন্তা দিয়ে তৈরি হলো, থট দিয়ে তৈরি হলো, এই প্রসেসটা এর ঘনত্ব বাড়তে থাকলো, এনার্জির মধ্যে এর গতি আসতে থাকলো, এর গতি আস্তে 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 এত ডেপথ হয়ে গেল যে আপনার যে ইনফিনিট মাইন্ড আছে, সাবকনসিয়াস মাইন্ড আছে, সে এটাকে কনসিয়াস থেকে সাবকনসিয়াসের মধ্যে মধ্যে নিয়ে চলে গেল। যেদিন সে নিয়ে চলে গেল, যার কাছে 90% পাওয়ার আছে, অর্থাৎ 90% না, তার কাছে ইনফিনিট পাওয়ার আছে, যদি যেদিন সে নিয়ে চলে গেল, তখন আপনার কাছে মনে হলো আরে এত সহজ বিষয়, গাড়িতে উঠবো, স্টার্ট দেব, আর চলবে, আমার হাত অটোমেটিক স্টিয়ারিং কে ঘুরাবে, আমার পা অটোমেটিক এক্সেলেটর ছাড়বে, আমার পা অটোমেটিক ব্রেককে চাপবে, আমার হাত অটোমেটিক গিয়ার চেঞ্জ করবে, সব যেন অটোমেটিক মুডে চলতেছে। তো যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে অটো ফাংশন, অটো পাইলট বলে এটাকে, অটো পাইলট হয়ে গেল, তখন বলবো যে আপনার মধ্যে এখন গাড়ি চালানোর অভ্যাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে তৈরি হয়েছিল? রোজ আপনি একই প্রোগ্রামিং, একই সময়ে, নির্দিষ্ট একটা সময় ধরে রোজ আপনি ইনপুট দিচ্ছিলেন কনসিয়াস মাইন্ড দিয়ে,
দিতে দিতে যেদিন সাবকনসিয়াস মাইন্ড এটাকে রিসিভ করে নিল, রিসিভ করে এটাকে একটা ফরম্যাট করে নিজের কাছে রেখে দিল, যে যখনই সে গাড়ি ধরবে আমি সুইচ অন করব, তখন সে গাড়িটাকে চালাবে। এইভাবে অভ্যাস তৈরি হয়েছে। ভাত খাওয়ার অভ্যাসও এইভাবেই তৈরি হয়েছে, স্মোকিং এর হ্যাবিটও এইভাবে তৈরি হয়েছে, মোটা হওয়ার অভ্যাসও এইভাবে তৈরি হয়েছে, শুকানোর অভ্যাসও এইভাবে তৈরি হয়েছে, সফলতার অভ্যাস এইভাবে তৈরি হয়েছে, বিজনেসের অভ্যাস এইভাবে তৈরি হয়েছে। প্রথম যখন আপনি বিজনেসে গিয়ে বসেছেন, আপনার কত দিকে নজর, কিভাবে সেল করবেন, কিভাবে মার্কেটিং হবে, কিভাবে অ্যাকাউন্ট মেনটেন হবে, আপনার সব দিকে খেয়াল রাখতে হতো। কিন্তু একটা সময় আসলো, সব অটো পাইলট হয়ে গেল। যখন অটো পাইলট হয়ে গেল তখন বলবো যে এটা একটা হ্যাবিট হয়ে গেল। হ্যাঁ, আমাদের যে রাইট ব্রেন আছে, সাবকনসিয়াস মাইন্ড আছে, সেখানে কোনো কিছু প্রোগ্রাম হয়ে যাওয়া, যখন সেই কাজ মানুষ করতে যায় আর সেই প্রোগ্রাম অনুযায়ী সেটা তখন অ্যাক্টিভেট হয়ে যায়, সে যখন ফাংশন করে, সেই ফাংশন করাটাকে বলা হয় হ্যাবিট। তাই আমি মনে করি যে এই পর্যন্ত আপনারা এখন বুঝে গেছেন যে আমাদের মধ্যে হ্যাবিটটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, এইভাবে আপনি নামাজের হ্যাবিটও তৈরি করতে পারেন, আপনি তাহাজ্জুদের হ্যাবিটও তৈরি করতে পারেন। হুম, আপনি যে কোনো হ্যাবিট বানাইতে পারেন আপনি। ঠিক আছে, কারণ আমরা হচ্ছি হ্যাবিটের দাস। তো দাসত্ব যখন করতেই হবে, তখন আমরা গুড হ্যাবিটের দাসত্ব করি। যেই হ্যাবিট জীবনে গ্রোথ এনে দেবে, যেই হ্যাবিট জীবনে সুখ দেবে, যেই হ্যাবিট আনন্দ দিবে, যেই হ্যাবিট শান্তি দিবে, যেই হ্যাবিট সুস্থতা দিবে, তাহলে আমরা সেই হ্যাবিট তৈরি করব, যেই হ্যাবিট আমাদেরকে কমফোর্ট দিবে। হুম, তাহলে হ্যাবিট কি বলে? হ্যাবিট হচ্ছে এনার্জির একটা ফোর্স, একটা গতি। হুম, ওকে। তো এখন আপনি বুঝে গেলেন, এখন আপনি কিভাবে আপনার মাইন্ড দিয়ে আপনার হ্যাবিটটাকে রিপ্লেস করবেন। এটা হচ্ছে আমাদের মূল কথা। এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে শিখতে হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে একটা স্টুডেন্ট পড়ালেখার একটা হ্যাবিট তৈরি করে, তাকে টাইমলি স্কুলে ছোটবেলা থেকে পাঠানোই হয় সেই হ্যাবিটটা গ্রো করার জন্য। তো হ্যাবিট যদি আপনি তৈরি করতে শিখে যান, ধন্যবাদ। হ্যাবিটকে যদি ভাঙতে গড়তে শিখে যান, হ্যাবিটকে যদি রিপ্লেস করা শিখে যান, তাহলে আপনি আপনার লাইফের মালিক হয়ে যাবেন। তো আর যদি ফিক্স হ্যাবিট দ্বারা আপনি চালিত হন, তাহলে আপনি এক সময় নিজের লাইফটাকে বোরিং লাইফ করে ফেলবেন। আমরা যখন পৃথিবীর একটা জোন থেকে আরেকটা জোনে লাইফটাকে শিফট করি, তখন প্রথম প্রয়োজন হয় আমাদের হ্যাবিটটাকে রিপ্লেস করার। যারা না পারি তাদের ওখানে ভালো লাগে না, আর যারা পেরে যাই তারা লাইফটাকে এনজয় করি। হুম, তো এখানে বলতে হয় যে এই যে রিপ্লেসমেন্টের কাজ, যেটা মাইন্ড দিয়ে করতে হয়, হুম, এটার মাস্টারি হওয়ার জন্য, এটার উপর দক্ষতা অর্জন করার জন্য লাইফে একবার দি সিলভা মেথডের কোর্স আপনাকে করতে হবে।
এখন প্রশ্ন উঠে, আমি কি দি সিলভা মেথডের কোর্স করলে আমার হ্যাবিটটাকে রিপ্লেস করে ফেলতে পারবো? কোনোদিন, কোনোদিনও না, নেভার এভার। সিলভা মেথড কোর্স করলে, এই কোর্স করে আপনার লাইফটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন না। হ্যাঁ, সিলভা মেথডের কোর্স করে সেটাকে যদি আপনি লাইফে অ্যাপ্লিকেশন করেন, সেটা যদি আপনি সেই অনুপাতে কাজ করেন, যে শিক্ষাটা আপনি পেলেন, আপনি যদি সিলভা মেথডকে লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনার লাইফটাকে আপনি ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন। হুম, ঠিক আছে। কারণ এই পৃথিবীতে কেউ এইভাবে হোজে সিলভার মতো 22 বছর রিসার্চ করে মাইন্ড এডুকেশনের ফরম্যাট তৈরি করে রেখে যায় নাই। আজকে পুরো বিশ্বে গর্বের সাথে বলতে হয় যে পুরো বিশ্বে মাইন্ড নিয়ে প্রচুর কাজ হচ্ছে। ইভেন বাংলাদেশে, ইন্ডিয়াতেও প্রচুর কাজ হচ্ছে। প্রচুর ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ইউনিভার্সিটি তৈরি হয়েছে। সবাই যারা মাইন্ডের চর্চা মানুষকে শিখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তারা কোনো না কোনো ভাবে সিলভা মেথডের সাথে লিঙ্ক। কারণ এত বড় রিসার্চ, হ্যাঁ, যেটা কন্টিনিউয়াস, আজকে কত বছর হয়ে গেল, 22 বছর তো হোজে সিলভা করেছে, আজকে 56-57 বছর হয়ে গেল, কন্টিনিউয়াস রিসার্চ চলতেছে। তো এই কোর্স কেউ যদি একবার করে ফেলেন, হুম, সে মাইন্ডের উপর মাস্টারি করে ফেললেন। তো মাইন্ডের উপর যে মাস্টারি করে ফেললো, তার জন্য এই কাজ করাটা খুব সহজ। লাইফ ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে আপনি আপনার মাইন্ডটাকে শিফট করে দিয়েছেন, ট্রান্সফর্ম করে দিয়েছেন। ওকে। তো কিভাবে মাইন্ড দিয়ে আপনি আপনার অভ্যাসটাকে রিপ্লেস করবেন, আমরা এখন সেই বিষয়ের মধ্যে আছি। হুম, আমাদের সময়টা সংক্ষিপ্ত। যদি অভ্যাস নিয়ে কথা বলতে হয়, আর আমি 7 দিন লাগাতার 24 ঘন্টা করে বলতে থাকি, অভ্যাসের বিষয় শেষ করা যাবে না। আমি তো এখন আপনাকে মানে একটা মোটামুটি নলেজ দিচ্ছি, আর তার উপর কাজ করাও আপনাকে শেখাবো এখন। এটা যদি ইন ডিটেলসে যাওয়া হয়, তাহলে তো আপনাকে বলবো, ফাংশন বোঝাবো আমি, যে আপনার বডির সিস্টেম গুলো কিভাবে হ্যাবিট দ্বারা চালিত হচ্ছে, সেই সিস্টেমের মধ্যে যে সার্কেডিয়ান সাইকেল আছে সেটা কিভাবে কাজ করছে, আপনার সেল মেমোরি কিভাবে ফাংশন করছে, আপনার অ্যাটমের মধ্যে যে এনার্জি লেভেল আছে সেখানে হ্যাবিট কিভাবে অবস্থান করছে, সেই অ্যাটমিক হ্যাবিটটাকে আপনি কিভাবে রিপ্লেস করবেন। হুম, তো ওই বিস্তারিত ব্যাখ্যায় যদি আমি যাই, সেই ব্যাখ্যা তো দীর্ঘক্ষণ চলবে। হুম, তো আমাদের অত ব্যাখ্যায় যে লাভ নেই। আমরা আমাদের অভ্যাস নিয়ে কিভাবে কাজ করব, কিভাবে মাইন্ডের অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে আমাদের মূল বিষয় আজকে। ঠিক আছে, আমরা মোটামুটি বুঝে গেলাম হুম, যে অভ্যাসটা কি, কিভাবে অভ্যাস তৈরি হয়, কিভাবে অভ্যাস কাজ করে, কিভাবে আমরা অভ্যাসের দ্বারা চালিত। হুম, আসলে প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে একটা অভ্যাসের রেজাল্ট। অভ্যাস ছাড়া কোনো রেজাল্ট, হ্যাবিট ছাড়া কোনো রেজাল্ট তৈরি হয় না। ঠিক আছে, ওকে। তো কিভাবে আপনি নোট নিতে পারেন, আপনি শুনেও রাখতে পারেন, যে আপনাকে যে কোনো হ্যাবিট যদি আপনি রিপ্লেস করতে চান, হুম,
তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আপনাকে ব্রেনের আলফা আর স্টেট, আলফা লেভেলে যেতে হবে। এখন আমি রিকোয়েস্ট করব সবাই একটু মিউট করে রাখেন। প্রথম যে কাজ আছে সেটা হলো আলফা স্টেটে যেতে হবে। এটা প্রথম ধাপ। কেন আলফা স্টেটে যেতে হবে? অভ্যাস প্রোগ্রাম হয়ে রয়েছে সাবকনসিয়াস মাইন্ডে, আর অভ্যাস অ্যাকশন করতেছে কনসিয়াস মাইন্ড দিয়ে। অর্থাৎ আমি বেশি খাচ্ছি, এটা কনসিয়াস মাইন্ড দিয়ে করছি, কিন্তু বেশি খাওয়ার জন্য যে আমাকে বেশি খাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে সে হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড। আমি স্মোকিং করছি সচেতন মন দিয়ে, কিন্তু এই স্মোকিং করার ইচ্ছা যে ভেতরে জাগতেছে বারবার, সেটা আমার সাবকনসিয়াস মাইন্ড দিয়ে হচ্ছে। যখন আমি ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিতে যাব, তখন আমি এই দুটো মাইন্ডকে, দুটো ব্রেনকে কানেক্ট করতে পারবো। অর্থাৎ তখন অ্যাকশনটাও প্ল্যান করতে পারবো, আর তখন হ্যাবিটের যে রেকর্ডিং আছে, রেকর্ড আছে, প্রোগ্রামিং আছে, সেটাকেও রিপ্লেস করতে পারবো। ঠিক আছে? সিম্পল একটা জিনিস বলে দেই, দেখবেন কেউ কেউ আপনাকে বলবে যে আমি না ভুলে যাই, একটু আগে কি করলাম আমি ভুলে যাই, এটা কোথায় রাখলাম আমি ইদানিং ভুলে যাই। আসলে উনি ভুলে টুলে যান না, কারণ আপনি যখন কোনো কিছু কোনো জায়গায় রাখেন, তখন রাখেন তো এটা আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে, ফিজিক্যাল, হ্যাঁ, আপনার ফিজিক্যাল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রাখেন, কনসিয়াস মাইন্ড দিয়ে রাখেন, লেফট ব্রেন দিয়ে রাখেন। কিন্তু ওটা যে ওখানে রেখেছেন, এটা এখানে মনে রাখার কাজ করে আপনার রাইট ব্রেন, সাবকনসিয়াস মাইন্ড। যেহেতু আপনার আলফা কানেকশন নাই, হুম, আলফা কানেকশন যেহেতু নাই, সেহেতু কি হচ্ছে, সেহেতু লেফট ব্রেন রাইট ব্রেন কানেক্ট হতে পারছে না। এর কারণে আপনি বলতেছেন যে আমি ভুলে যাচ্ছি। আর আপনি এতটা অস্থির মাইন্ডের লেভেলে যে আপনার ফ্রিকোয়েন্সি আলফা থেকে অনেক উপরে থাকতেছে, তা আপনার রাইট ব্রেন কানেক্টিভিটি হারিয়ে ফেলছে, তার কারণে আপনার মনে আসছে না, আপনি বলছেন ভুলে যাচ্ছেন। আসলে আপনার লেফট ব্রেন রাইট ব্রেনের কানেকশনটা আপনি দুর্বল করে ফেলেছেন। তো যখনই আপনি হ্যাবিটকে রিপ্লেস করতে চাবেন, চেঞ্জ করতে চাবেন, আপনার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আলফা স্টেটে যাওয়া, আলফা লেভেলে যাওয়া। তো আপনি আলফা লেভেলে যাবেন, এক্ষুনি আপনাকে আলফা লেভেলে নিয়ে যাব। হুম, আলফা লেভেল কি? ব্রেনের লোয়ার ফ্রিকোয়েন্সি। কোন ফ্রিকোয়েন্সি বলে? 14 থেকে 7-এর মধ্যে প্রতি সেকেন্ডে ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা হচ্ছে আলফা লেভেল। সেখানে গেলে কি হয়, কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড একসাথে একটা কাজের মধ্যে ইনভলভ হয়। সেখানে গেলে কি হয় বলে, থট এনার্জিকে কাজে লাগানো যায়। সেখানে গেলে কি হয় বলে, ইমোশনকে কাজে লাগানো যায়, ফিলিংসকে কাজে লাগানো যায়, সেখানে এনার্জিকে রিপ্লেস করা যায়, সেখানে মাইন্ডকে শিফট করা যায়, সেখানে প্ল্যানিং করা যায়, ডিসিশন মেক করা যায়, সেখানে বিশ্লেষণ করা যায়। ওকে, তো এটা এত গুরুত্বপূর্ণ জায়গা। হুম, তো আপনাকে সেখানে যেতে হবে। হুম, তো সেখানে গিয়ে আপনি কি করবেন বলে, সেখানে যাওয়ার পর 5টা স্টেপ করবেন, মাথার মধ্যে আজকে গেঁথে নেন। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান,
আপনার হ্যাবিটটা কি, সেই হ্যাবিটটাকে আইডেন্টিফাই করুন যেটা আপনি পরিবর্তন করতে চান। ওকে, তাহলে সেটা কিভাবে করবেন? তাহলে আপনার একটা মনের পর্দা বানান। আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে, দৃষ্টিপথের 20 ডিগ্রি উপরে একটা মনের পর্দা বানান। সেই পর্দার মধ্যে আপনার হ্যাবিটটাকে আপনি দেখেন। তাহলে আপনি বলে আমি এই পর্দার মধ্যে ইমেজ দেখবো এটা বলতে চাচ্ছেন, বলে এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। ইমেজ কেন দেখবো? আপনার সাবকনসিয়াস মাইন্ড ইমেজের ভাষায় ফাংশন করে। ইমেজ না থাকলে সে কাজ করতে পারে না। ওকে, তা আপনি আপনার কল্পনাকে ব্যবহার করে, ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে আপনি বিশ্লেষণ করেন যে আপনার হ্যাবিটটা আসলে কি। হুম। এখন যখন হ্যাবিটটা আপনি দেখে ফেললেন যে এটাই আমার হ্যাবিট, যেটা আমি পরিবর্তন চাচ্ছি, যখন এটাকে আপনি আইডেন্টিফাই করবেন তখনই এইটার জায়গায় কোনটা আনবেন এটা আপনার মাইন্ড সেট করতে সুবিধা হবে। এবার কি করবেন বলে টু স্টেপ 2, বললাম না 5টা স্টেপ। স্টেপ 2, আপনি এখন এই অভ্যাসের জায়গায় কোন অভ্যাসকে রিপ্লেস করতে চাচ্ছেন। হুম। তা আপনি সেই ইমেজটাকে এখন আপনি মেন্টাল স্ক্রিনে দেখবেন। হ্যাঁ। হুম। সেই ইমেজটাকে আপনি দেখবেন যে আমি এটা চাচ্ছি, এই ইমেজের পরিবর্তে আমি এই ইমেজটা চাচ্ছি লাইফে। হয়ে গেল। এখন আপনাকে বলছে যে আপনি প্ল্যান করেন আপনার কি আছে, আপনি কি চাচ্ছেন, সেট হয়ে গেল। আপনি কোথায় আছেন, সেখান থেকে কোথায় যেতে চাচ্ছেন, এটা এখানে সেট হয়ে গেল। কিভাবে বলি? ইমেজের মাধ্যমে। আপনার প্রবলেমের ইমেজটাকে, অভ্যাসের ইমেজটাকে নাক বরাবর সামনে দেখবেন, আর যেটা চাচ্ছেন ওটাকে একটু বাম পাশে দেখবেন আপাতত। ওকে, তো সেট হয়ে গেল কিসের পরিবর্তে কি চাচ্ছেন। হুম। এরপর আপনি কি করবেন? এরপর আপনি একটা প্ল্যান করবেন। সেই প্ল্যানটা কত দিনের হবে? অভ্যাস পরিবর্তনের জন্য প্ল্যানটা হতে হবে মিনিমাম 30 ডেজ, কমপক্ষে 30 দিনের। এই যে আমাদেরকে ডাক্তার আশা আপা বললেন যে আমি সকালে উঠতে পারি না, উনি যদি উনি যদি 30 দিনের জন্য টার্গেট নিয়ে প্ল্যান করে 30 দিনের কাজ করেন, তাহলে 30 দিন পর উনি ঠিকই সকালে যেই সময় ঘুম থেকে উঠতে চান ঠিক সেই সময় তিনি জেগে উঠতে পারবেন। আমরা যারা হ্যাবিট চেঞ্জ করতে চাই তাদের প্রবলেম হচ্ছে তারা 2 দিন 3 দিন করে, 5 দিন 7 দিন করে, তার মধ্যে 2 দিন কাজ হয়, 3 দিন কাজ হয় না, তো তারা হালটা ছেড়ে দেয়। কেন 30 দিন লাগবে? কারণ মানুষের অ্যাটমের ভেতরে যে এনার্জির ফোর্সটা আছে, গতিটা আছে, সেটা টোটাল শিফট হতে 30 ডেজ লাগে। সেই গতিটার ধরন কি? বলে রোজ দুপুরবেলা আপনি ভাত খাচ্ছেন, বলে রোজ দুপুর কখন খান? বলে 1:30টার সময় রোজ দুপুর আমি এক থাল ভাত খাই। তো 1:30টা বাজলেই বা 1:30টার কাছাকাছি ঘড়ির কাঁটা আসলে আপনার অ্যাটমের যে এনার্জি লেভেল আছে সেখানে ক্রেভিং শুরু হয়, সে ভাত চায়। তা আপনি যেই মুহূর্তে ভাতটা দেন সেই মুহূর্তে এনার্জি আবার আপ হয়ে যায়, তার গতি আবার সেটেল হয়ে যায়। তা আপনার তখন খুব ভালো লাগে। কারণ
আপনি নিজেকে যে বস্তুটা দেখছেন সেই বস্তু আপনি খুব সামান্য, একটা ফুল স্টপ। আর এনার্জি, ধরেন যে আপনার চারিপাশে 10 কিলোমিটার এনার্জি, তো এই ছোট্ট একটা বস্তু এনার্জির সাথে পারবে কিভাবে? হুম, ঠিক আছে। তো আপনি তখন ভাত খান, ভাত খেলে আপনার সেই গতিটা, সেই স্পিডটা আবার সেটেল ডাউন হয়, আবার সেটা চলে 24 ঘন্টা। 24 ঘন্টা পর ওই টাইম হলে আবার সে ডাউন হয়, আবার আপনি ভাত দেন। আপনি এই ফরম্যাটটা বুঝে নেন, এটা স্মোকিং এর ক্ষেত্রে বুঝে নেন, অ্যাডিকশনের ক্ষেত্রে বুঝে নেন, হ্যাঁ, যে কোনো ওয়েট কন্ট্রোলের ক্ষেত্রে বুঝে নেন। হুম, তো আপনাকে 30 ডেজ এর প্ল্যানিং রাখতে হবে। ঠিক আছে। তা আপনি কি করবেন? আপনি অ্যাকশন প্ল্যান তৈরি করবেন, যে আমার এই হ্যাবিটটা আছে, এর পরিবর্তে আমি এই হ্যাবিটটা চাই, দুটো ইমেজ। আর এটার জন্য আমি মিনিমাম 30 দিনের একটা টার্গেট করতেছি। আজকে 1 তারিখ, 30 তারিখে আমি এটাতে পৌঁছে যাব। ওকে। আচ্ছা, এবার এই ফিজিক্যাল অ্যাকশনের অ্যাপ্লিকেশন কি হবে? অ্যাপ্লিকেশনটা আপনি একটু একটু করে করবেন, ডেইলি একটু একটু করে অ্যাপ্লিকেশন করবেন। যেমন আমি যদি ডাক্তার আশার কথা নিয়ে আসি, যে ডাক্তার আশা আপা বলছেন যে আমি খুব করে চাই সকাল 7টায় ঘুম থেকে উঠে যাব, কিন্তু আমার এই 9টার আগে কোনোভাবেই উঠতে পারি না। 7টার সময় উঠলে আমার বড় খারাপ লাগে। ঠিক আছে। তা আমি বলবো 30 দিনের টার্গেট। প্ল্যান হলো যে 30তম দিনে আমি আর্লি রাইজ করব, 7টায় ঘুম থেকে বিছানা ছেড়ে দেব। এটা 30 তারিখে, আজকে 1 তারিখ, 30 তারিখে এটা হবে, এটা রেজাল্ট। তাহলে আমার এখন অ্যাকশন প্ল্যান কি হবে? আমি এখনই 7টার সময় ওঠার জন্য কাজ করব না। আমি রোজ রাত্রে ঘুমাবো, যেই নর্মাল ঘুমাই যেই টাইমে সেই টাইমে ঘুমাবো। ঘুমটাকে আগে পিছে এখন করব না, সেই টাইমেই ঘুমাবো। আমি শুধু 9টায় ঘুম থেকে উঠতাম, আমি প্রথম 7 দিন আমার মাইন্ডকে প্রোগ্রামিং করব যে আমি 8:30টার সময় ঘুম থেকে জেগে যাব। ওকে। 7 দিন যখন এটা করব, 9টার জায়গায় 8:30টায় উঠলে, 7 দিন যখন করে ফেলবো, আমার বডি কিন্তু এই হাফ 1 আওয়ারের বিষয়টাকে অ্যাবজর্ব করে ফেলবে, নিয়ে ফেলবে। হুম। এরপর 7 দিন পর আমি বলবো যে এখন আমি 8টার সময় ঘুম থেকে উঠবো। তো এটা যখন আরো 7 দিন করে ফেলবো, তারপর বলবো যে আমি 7:30টায় ঘুম থেকে উঠবো। দেখবেন 30তম দিন আস্তে আস্তে উনি ঠিক 7টার সময় ঘুম থেকে উঠবেন, ওনার কোনো খারাপ লাগবে না। কিন্তু উনি যদি আজকেই বলেন যে কালকে আমি সকাল 7টায় উঠবো, এখন আমি 7টার সময় ঘুমিয়ে পড়তেছি, কাজ হবে না। ঠিক আছে। ঠিক এইরকম আপনি যদি স্মোকিং এর হ্যাবিট ছাড়তে চান, তাহলে এই ফরম্যাটেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ওয়েট কন্ট্রোল করতে চান, আপনাকে এই ফরম্যাট ধরেই কাজ করতে হবে। হুম। এখানে হোজে সিলভা যেটা বলতে চাচ্ছেন, যে আপনি 30 ডেজের যে টার্গেট নিচ্ছেন, সেই টার্গেটকে আপনি একটু যাচাই করে নেন। হুম। আপনার একটা জন্মগত অভ্যাস আছে, আপনি এতগুলো করে খাবার খেয়েছেন, এখন ওয়েট কন্ট্রোল নিয়ে বলছি, এতগুলো করে রোজ খাবার খান, আপনার ওজন এখন 120 কেজি হয়ে গেছে। তাহলে আমি 1 মাসের টার্গেট করলে 60 কেজিতে চলে আসবো? তাহলে কোনোদিনও সম্ভব না। আপনি এটা করলে উল্টো হবে, যে আপনি 120 কেজি ছিলেন, হয়তো 1 মাস পরে আপনি 120ই থাকবেন, বা 125 কেজি হয়ে যাবেন। বলে কাজ করবে না কেন? ঠিক আছে। আমাদের মাইন্ড
প্রোগ্রামিং রিসিভ করে ওটাকে ফাংশন যে করায়, করানোর জন্য তার একটা কম্পোনেন্টের দরকার হয়। ঠিক আছে, সেই কম্পোনেন্টের নাম হচ্ছে বিলিভ, বিশ্বাস। আপনি যদি মাইন্ডকে বিশ্বাস করাইতে পারেন যে 1 মাসে 60 কেজি ওজন কমানো সম্ভব, তাহলে কমবে। তাহলে আমাকে কি করতে হবে বলে, ওজন কমানোর ক্ষেত্রে আমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে কতটুকু বিশ্বাস করি যে 30 দিনে এতটুকু ওজন কমতে পারবে, আমি এটা বিশ্বাস করি। ওকে। হুম। তো আপনি যদি এটা বিশ্বাস, এইটুকু বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন যে 15 কেজি ওজন কমা সম্ভব, তাহলে আপনি 15 কেজি নিয়ে আগে কাজ করেন। তারপর বলে পরের 30 দিনে আবার, পরবর্তী ওই 30 দিনে অ্যাচিভমেন্টে এসে গেলে আপনি পরে আবার 30 ডেজে 10 কেজি ওজনের কমালাম কেন। আপনাকে গ্র্যাজুয়ালি এইভাবেই যেতে হবে। তবে আপনি একটা সময় আসবে যে 6 মাস, 9 মাস, 10 মাসে আপনি আপনার 50% ওজনটা কমায় ফেলতে পারবেন। ঠিক আছে, তবে একটা ন্যাচারাল টার্গেট আছে, ওর নিচে কিন্তু যাবেন না। হুম। ঠিক আছে। ওকে। তো আপনাকে যতটুকু বিলিভ করেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ততটুকু নিয়ে আগে আপনাকে কাজ শুরু করতে হবে। যখন অ্যাচিভমেন্টটা আসবে তখন বিলিভটাও বাড়বে। ঠিক আছে। হুম। ওকে। তো এইভাবে আপনি আপনি হ্যাবিটটাকে অ্যাপ্লিকেবল করবেন। তো এখন তো অ্যাকশন প্ল্যান হয়ে গেল। আপনার অ্যাকশন প্ল্যান অনুযায়ী আপনি কাজ করলেন 30 দিনের টার্গেট নিয়ে, যেটা বললাম। এখন বলছে যে আপনি যতবারই আলফা লেভেল থেকে বেরোবেন বা আলফা লেভেলে যাবেন, আপনি যে রেজাল্টটা ক্রিয়েট করেছেন সেই রেজাল্টটাকে আপনি ক্লেম করবেন। ঠিক আছে, এই ক্লেম করার জন্য যে কম্পোনেন্টকে হোজে সিলভা ইউজ করতে বলছে সেটার নাম হচ্ছে এক্সপেকটেশন। বলে এক্সপেকটেশন কি জিনিস, বলে এক্সপেকটেশন হচ্ছে সেই জিনিস যে, যেটা আপনি দেখতেছেন ওটাকে ফিল করছেন এইভাবে যেন আপনি ওই রেজাল্টের মধ্যে আছেন। ওকে। ঠিক আছে। তো আপনি কি করলেন, আপনার প্রবলেমটা কি, হ্যাবিট কোনটা বদলাইতে চান সেই হ্যাবিটটাকে আইডেন্টিফাই করলেন ইমেজ দিয়ে। তারপর আপনি যেটা চাচ্ছেন সেটাকে বিলিভ দিয়ে যাচাই করে ততটুকু নিলেন পরিবর্তন 1 মাসের জন্য, যতটুকু আপনি বিলিভ করেন। হয়ে গেল। এই যে আপনার এখান থেকে আপনার হ্যাবিটকে আইডেন্টিফাই করা থেকে আপনি যেটা নিলেন, এটার মধ্যে বিলিফকে আনলেন। এখন মনে রাখতে হবে যে আপনার আরেকটা কম্পোনেন্ট এখানে লাগবে, সেটা হলো আপনার ইচ্ছা শক্তি। আপনি যেটা চাচ্ছেন ওটাকে পাওয়ার একটা গভীর ইচ্ছা আপনার ভেতরে থাকতে হবে, একটা বার্নিং ডিজায়ার আপনার ভেতরে থাকতে হবে। যখন আপনি সিলভা মেথডের কোর্স করবেন, ঠিক আছে, তখন এই ডিজায়ার, বিলিভ, এক্সপেকটেশন, এই সায়েন্সটা ডিটেলসে সেখানে আপনাকে শেখানো হবে। ঠিক আছে, তার কিন্তু আমি বিষয়টা আপনার সামনে তুলে ধরে দিয়েছি। তা আপনি টার্গেট সেট করছেন ডিজায়ার মানে আপনার প্রবল ইচ্ছাকে ব্যবহার করে, আর টার্গেট সেটিং ততটুকু করছেন যতটুকু আপনি বিলিভ করতে পারেন। ঠিক আছে, এরপর আপনি কি করছেন বলে, আপনি যখন সলিউশনটাকে, আপনার টার্গেটটাকে আপনি যখন ইমেজের মধ্যে দেখতেছেন তখন আপনি ফিল করতেছেন যে আপনি ওটা অ্যাচিভ করেছেন। হুম, ঠিক আছে, এইটা করবেন। আর ফিজিক্যাল লেভেলে ছোট ছোট অ্যাকশন পরিবর্তন করতে থাকবেন। এই যে 7 দিন 7 দিনের টার্গেট বলছি, এইভাবে পরিবর্তন করতে থাকবেন 1 মাসের টার্গেট নিয়ে।
দেখবেন যে আপনার অভ্যাসটা শিফট হয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে। হুম। আমার মনে হয় আপনাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। স্যার 5 স্টেপের 2, 3, 4, 5টা কি একটু বলে ভালো বলিয়ে দিন। ও, 5 নম্বরটা বুঝেন নাই, আমি তখন করাবো, আমি তো এখন ব্যাখ্যা দিলাম আর এত। 5 না, 1, 2 বললেন, 3, 4, 5। আচ্ছা 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 আচ্ছা, আবার রিপিট করে দিই। প্রথমটা হচ্ছে যে আপনি আপনি যে হ্যাবিটটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, সেই হ্যাবিটটাকে আগে আপনার সামনে আনতে হবে। হুম। এবং সেটাকে মেন্টাল স্ক্রিনে দেখতে হবে, নাক বরাবর সামনে। হুম। দেখার পর এটা হচ্ছে স্টেপ 1। এবার হ্যাবিটটাকে সামনে রেখে আপনি কি চাচ্ছেন, না হ্যাবিটের কিরকম পরিবর্তন চাচ্ছেন, সেই পরিবর্তিত হ্যাবিটের আবার একটা ইমেজ বানিয়ে বাম পাশে রাখতে হবে। স্টেপ 1 হলো যে হ্যাবিটকে চেঞ্জ করতে চান সেটাকে আইডেন্টিফাই করা। স্টেপ 2 হলো যে আমি কি চাই, আমার ডিজায়ার কি, সেটাকে ঠিক করা। এই ঠিক করতে গিয়ে বিলিফকে কাজে লাগাতে হবে, যে আমি কি এটা বিশ্বাস করি যে এটা 30 দিনে আমি এটা অ্যাচিভ করতে পারবো, বিলিভেবল, তাহলে এটাকে ধরে রাখবো। স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে আমি যে প্ল্যানিং করতেছি 30 দিনের, যে আমি এইভাবে এইভাবে অ্যাকশন করব, এই প্ল্যানিংটা হচ্ছে স্টেপ 3। আর আমি রোজ সেই অ্যাকশনটা যখন করব, সেই অ্যাকশনটা হবে আমার সেই প্ল্যান অনুযায়ী আমি অ্যাকশন করব। ঠিক আছে। হুম। সেটা রেগুলার থাকতে হবে। ওকে। আর যখন আমরা রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করব, তখন আমরা এইভাবে ভিজুয়ালাইজ করব যে আমরা সেটাকে অ্যাচিভ করেছি। এই যে এই যে ফিলিংস, এই ফিলিংস এর নাম হচ্ছে ফিলিংস অফ ক্লেমিং, যে আমি ডিমান্ড করছি, আমি এই ফিলিংসটা চাই। আপনি আপনার ভেতরে ফিলিংসটাকে চেঞ্জ করবেন, আর অ্যাকশন করবেন, আর মেন্টাল ইমেজ ধরে রাখবেন। আপনার হ্যাবিটটা চেঞ্জ হতে 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 30 ডেজে সেই টার্গেটে চলে আসবে। এটা পিওর সায়েন্স, নাথিং মিরাকেল। আমি এখন আপনাদেরকে করাবো। ওকে। ঠিক আছে। 5টা স্টেপ বুঝে গেছেন? হ্যালো, কেউ একজন রেসপন্স করেন। হ্যাঁ, হ্যাঁ, বলছি তাহলে 3 নম্বর হলো 30 ডে প্ল্যান, চার একদম। নম্বর হলো অ্যাকশন, অ্যাকশন, রোজ যে অ্যাকশন করতেছেন ওটা 4 নম্বর। আর পাঁচ আর নম্বর হচ্ছে আপনি প্ল্যানিং। যখন আপনি অ্যাকশনটা করতেছেন, তা এখন তো রেজাল্ট আপনার মাইন্ডে সেট হয়ে যাবে, সেট করব আমরা। তো সেটাকে আপনি ফিল করবেন এইভাবে যে হ্যাঁ, এটাই আমার ডিমান্ড, এটাই আমি ক্লেম করতেছি, আমি এটার মধ্যেই আছি। আমি এখন আপনাকে ওটা করাবো। ঠিক আছে। আচ্ছা, আমি এখন রিকোয়েস্ট করব যে আপনার সামনে যদি একটা কাগজ কলম থাকে, তাহলে আপনি আপনার কোন হ্যাবিটটাকে পরিবর্তন করতে চান, যে কোনো একটা হ্যাবিট। আচ্ছা, হ্যাবিট গুড এবং ব্যাড বলে কোনো কিছু নেই। যার ওজন খুব বেশি সে যদি বেশি খায়, সেটাই তার ব্যাড হ্যাবিট। যার ওজন কম সে যদি একদম কম খায়, সেটাই তার ব্যাড হ্যাবিট। তো যার ওজন কম সে বেশি খাবে, এটা গুড হ্যাবিট। যার ওজন বেশি সে একটু কম খাবে, এটা হচ্ছে গুড হ্যাবিট। তা হ্যাবিটের মধ্যে গুড ব্যাড বলে কোনো কিছু নাই। ঠিক আছে। যে জিনিসগুলো আমার প্রয়োজন সেটা যদি আমি নাই রেগুলার, সেটা হচ্ছে আমার গুড হ্যাবিট। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু গুড কিছু ব্যাড হ্যাবিট নিয়েই মানুষ তৈরি। ঠিক আছে। দেখবেন আজকালকার জেনারেশন মাছ খেতে চায় না, এটা একটা ব্যাড হ্যাবিট। ঠিক আছে। ভেজিটেবল খেতে চায় না, এটা একটা ব্যাড হ্যাবিট। তা আপনি চাইলেই ভেজিটেবল খাওয়ার হ্যাবিটটা তার মধ্যে গ্রো করতে পারেন। ঠিক আছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যার হ্যাবিট তার ইচ্ছা দিয়েই তার হ্যাবিটটাকে বদলাইতে হবে। কারণ আমার ছেলের একটা ব্যাড হ্যাবিট, আমি চাই ওই হ্যাবিটটা চেঞ্জ হোক, আমি তার হ্যাবিট চেঞ্জ করতে পারবো না, যদি সে 14 বছর বয়সের উপরে হয়ে থাকে। ঠিক আছে। ওকে।
হ্যাঁ, অনেকে আমার কাছে আসে যে আমার ছেলেটা তো খুব স্মোক করতেছে, আমি কি করতে পারি আমাকে বলেন তো, তার হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে? না, তার হ্যাবিট চেঞ্জ হবে না যদি তার বয়সটা 14 বছর বয়সের উপরে থাকে। হুম, কেন এটা হবে না? এই কারণে, সে তার লেফট ব্রেন রাইট ব্রেন দুটোকে দিয়ে ফাংশন করানো শিখে গেছে। এখন আপনি তার ব্রেন এবং মাইন্ডের মধ্যে ঢুকতে পারবেন না। যখন তার বয়স 6, 7, 8, 9, 10 ছিল, তখন পারতেন। ঠিক আছে, ওকে। তাহলে আপনি একটা কাগজ কলমে আপনার যে কোনো একটা হ্যাবিট নেন, 1 মাসের একটা টার্গেট করেন, যেটা আছে ওটাকে লিখেন যে আমার এই হ্যাবিটটাকে আমি চেঞ্জ করতে চাই। সেই হ্যাবিটের কারণে আপনার কি কি প্রবলেম হচ্ছে ওটাকে লেখেন, 2-3 লাইনে লেখেন। ওকে। এবার কাগজের ঠিক বাম পাশে আপনি পরিবর্তন করে যে হ্যাবিটটাকে চাচ্ছেন গ্রো করতে, আপনি সেটাকে লেখেন। সেটার 3টে বেনিফিট লেখেন। আর সেই বেনিফিটের সাথে যুক্ত করেন আপনার সাথে অন্তত আরো 2-1 জনকে, যারা আপনার হ্যাবিট চেঞ্জের কারণে তারাও বেনিফিটেড হবে। যেরকম আমি স্মোক করি, তা আমার স্মোকিং শুধু আমার এই হ্যাবিটটা চেঞ্জ করলে আমার ওয়াইফ আমার বাচ্চারাও বেনিফিটেড হবে। বিষয়টা এরকম। ওকে, করেছেন সবাই? আচ্ছা, এখন তাহলে কি করবেন? এখন আপনি সেট হয়ে গেল যে আপনি কি হ্যাবিট আছে আর সেটাকে রিপ্লেস করবেন কোন হ্যাবিট দিয়ে। ওকে। হ্যাঁ, এখন একটা অ্যাকশন প্ল্যান তো 30 দিনে আপনি করেছেন, সেই অ্যাকশন প্ল্যানটা মাইন্ডের মধ্যে রাখেন, 30 দিন আপনি কি কি করবেন। ওকে। ওকে, এখন আপনাকে বলবো যে আপনি চিন্তা করেন যে আপনার হ্যাবিটটা যখন রিপ্লেস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যাড হ্যাবিট চলে গেল, গুড হ্যাবিট চলে আসলো, আপনার এখন কেমন লাগবে? সেই ফিলিংসটা কেমন হবে? ওটাকে ফিল করেন একটু। হুম। তা আমি এখন আপনাদেরকে আলফা লেভেলে নিয়ে যাব, যেটা হচ্ছে আপনার টার্গেট। যেটার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, যে সায়েন্সটা আপনাকে শিখতে হবে। হুম, সবাই রেডি হয়ে বসুন। আলফা লেভেলে যাওয়ার জন্য আপনাকে একটা চেয়ারে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। ঠিক আছে। হুম, আমরা এখন মেডিটেশন করব। সেই মেডিটেশনটা আলফা লেভেলে যাওয়ার জন্য করব, যাতে আমরা এই কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারি। ওকে। ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন। আপনি হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার নাক বরাবর সোজা তাকান। আপনি যদি চশমা পরে থাকেন তাহলে চশমাটা খুলে ফেলেন। এবার আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন। এখন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3। লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 3-তে ফিজিক্যাল রিল্যাক্সেশনের জন্য আপনি কল্পনায় খেয়াল করুন মাথার তালুতে, আপনার মাথার তালুকে এখন রিল্যাক্স করে দিন। এবার কপালকে রিল্যাক্স করুন। এখন আপনি চোখ দুটোকে রিল্যাক্স করুন। এবার পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। গলা এবং গলার ভেতরে এবং বাহিরে রিল্যাক্স করুন।
আপনার কাঁধ বাহু হাতকে রিল্যাক্স করে দিন। এখন চেস্টে মনোযোগ দিন, চেস্টকে রিল্যাক্স করুন। চেস্টের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। এখন অ্যাবডোমেনে মনোযোগ দিন, অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। অ্যাবডোমেনের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। এখন আপনি আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনার নি দুটোকে রিল্যাক্স করুন। এখন কাফ মাসেলসকে রিল্যাক্স করুন। আপনার পায়ের গোড়ালিতে মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে যে প্রশান্তি অনুভব করছেন, এটাই হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এখন মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2-কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 2, 2, 2। আপনি এখন মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে আছেন। মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2 গভীরতায় যাওয়ার জন্য আপনি কল্পনায় নিজেকে কোন একটা শান্ত মনোরম প্রকৃতির মধ্যে দেখুন। যেই প্রকৃতি কল্পনা করলে আপনার মন শান্ত হয়ে যায়, আপনি নিজেকে এরকম প্রকৃতির মধ্যে কল্পনা করুন। আপনি কল্পনা করতে পারেন যে বসন্তের এই চমৎকার বিকেলে আপনি কোনো একটা লেকের ধারে বসে আছেন, ফুলের বাগানে। ঠান্ডা ঠান্ডা বাতাস, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ। দেখুন একটা ফুল থেকে আরেকটা ফুলের উপরে প্রজাপতি কিভাবে ঘুরে বেড়াচ্ছে। সেই প্রজাপতির পাখনার কারুকার্যগুলোকে নিখুঁতভাবে দেখুন। লেকের বয়ে যাওয়া পানির ছলছলাত আওয়াজ শুনতে কেমন লাগছে। আপনি এখন বাতাসের শব্দটাকে উপলব্ধি করতে পারছেন। এই লেভেলটাই হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2। এখন আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1-কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। এই লেভেলটাই হচ্ছে আলফা লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীরে এবং স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8,
7, 6, deeper and deeper. 5, 4, 3, deeper and deeper. 2, 1. আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থা। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি শব্দ করব। সেই মুহূর্তে আপনি কল্পনায় মনে মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে অতীতে আপনি গিয়েছিলেন, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। এখন কল্পনায় চলে যাবেন। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত আপনি সেখানে রিল্যাক্স করতে থাকবেন। 1, 2, 3। আপনি কল্পনায় আপনার সেই ভালো লাগার জায়গায় চলে যান, সেই জায়গাটাকে উপভোগ করুন। রিল্যাক্স। আপনি এখন মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে চলে আসছেন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো এখন ফলো করবেন। এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো আননেসেসারি মুভমেন্ট আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে মনের এই অবস্থান বা এর চেয়েও গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারি। যখন 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা তাদের মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সে বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আমি বলছি, আপনি মনে মনে আমার সঙ্গে সঙ্গে বলুন। বলুন: আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য। বলুন: প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। বলুন: পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও, আমার সবকটা ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আপনি আপনার মেন্টাল স্ক্রিনকে অ্যাক্টিভ করুন। আমি 3 কাউন্ট করলে আপনার চোখের পাতার বাইরে
দৃষ্টিপথের একটু উপরে একটা পর্দা কল্পনা করবেন 6 ফিট দূরে, চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে একটা পর্দা কল্পনা করবেন। 1 2 3, এই পর্দাটা হচ্ছে আপনার মনের পর্দা। এই মনের পর্দার মধ্যে আপনার বর্তমান যে অভ্যাসটা আছে, যাকে আপনি পরিবর্তন করতে চান, এই মনের পর্দার মধ্যে সেটাকে এখন আপনি ভিজুয়ালাইজ করুন, কল্পনায় দেখুন। 1 2 3, আপনি ভালোভাবে এটাকে বিশ্লেষণ করুন। আপনার যদি ওজনের সমস্যা হয়, তাহলে আপনি কল্পনায় দেখুন যে বর্তমান আপনার ওজন কত। তার সাথে দেখুন এই ওজন এত বাড়ার পেছনে কি কি দায়ী। আপনি যতটুকু খাওয়া দাওয়া করেন ততটুকু কি শ্রম করেন না? আপনি যেই খাওয়াগুলো আপনার অপ্রয়োজন, আপনি কি সেটা বেশি করে খান? আপনি সেটাকে বিশ্লেষণ করতে থাকুন। আর যা যা সেখানে পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তনগুলো মাইন্ডের মধ্যে ধরে রাখুন। আপনার ওজনের সমস্যাকে আপনি বিশ্লেষণ করে ফেলেছেন খুব ভালোভাবে। এখন যদি বিশ্লেষণ করা আপনার যখন হয়ে গেছে, যেই খাবারগুলো আপনার ওজন বাড়ানোর জন্য দায়ী, সেই খাবারগুলো এখন আপনি মেন্টাল স্ক্রিনে দেখুন এবং সেটার উপর বড় করে লাল কালি দিয়ে NO লিখে দেন। আপনি নিজেকে বলুন যে এই মুহূর্ত থেকে এই খাবারগুলো আমি পরিহার করলাম। এবার আপনি নিজেকে বলুন যে এই খাবারগুলো ছেড়ে দিয়ে আমি এর পরিবর্তে আপেল, গাজর, শসা, এই জাতীয় জিনিসগুলো খাবো। নিজেকে বলে ফেলুন। এবার আপনি আপনার যেই ওয়েট, সেটাকে মেন্টাল স্ক্রিনে দেখুন, যেটার আপনি আসলে পরিবর্তন চাচ্ছেন। আপনার টার্গেট করা হয়ে গেছে 30 ডেজ এর জন্য কতটুকু ওজন কমাবেন। সেটা যতটুকু আপনার বিশ্বাসে আসছে ততটুকু টার্গেট করে ফেলেছেন। এখন আপনার প্রেজেন্টের যে ইমেজটা আছে এটাকে মুছে ফেলুন, ইরেজ করে দিন এবং ফিল করুন যে এর সাথে থাকা এই ওজন বৃদ্ধি বা এই হ্যাবিটের যে ফিলিংস, এই ফিলিংস আপনার মধ্য থেকে এখন চলে গেছে। এখন আপনি নিজেকে যে আকৃতিতে দেখতে চান, যে ওজনে দেখতে চান, সেটা আপনার মেন্টাল স্ক্রিনে দেখুন, নাক বরাবর সামনে দেখুন। এখন সেটাকে আপনি ফিল করুন যে আপনি এরকম হলে ফিলিংসটা কেমন হয়, সেই ফিলিংসটাকে আপনি ক্রিয়েট করুন। এখন আপনার মনে মনে 1 মাসের একটা প্ল্যান তৈরি করে ফেলুন। এবার আপনি নিজেকে বলুন, যখনই আপনার এই বিষয়ের অভ্যাস নিয়ে ভাবতে হবে, যেই রেজাল্ট আপনি এখন তৈরি করেছেন মেন্টাল স্ক্রিনে, আপনি শুধু সেটাকেই দেখবেন, সেটাকেই অনুভব করবেন। আর যে অ্যাকশন প্ল্যান করেছেন সেই অনুপাতেই আপনি কাজ করতে থাকবেন। এটা এইভাবেই ফাংশন করে। আপনি মেন্টাল লেভেলে যেহেতু রিপ্লেস করে ফেলেছেন, আর কোনোদিনও আপনার পূর্বের অবস্থাকে আপনি মেন্টাল লেভেলে দেখবেন না।
এখন থেকে যতবার আপনি খেতে বসবেন, আপনি আপনার মেন্টাল লেভেলে যে ছবিটা বানিয়েছেন সেই ছবিটাকে দেখবেন, তারপর খাবেন। অর্থাৎ যখনই অ্যাকশন করবেন, সেই রেজাল্টটাকে আপনি মাইন্ডের মধ্যে একবার দেখে নেবেন, ফিল করে নেবেন। অ্যাকশন করার পর সেই ফিলিংসটাকে আরো জোরদার করবেন। এইভাবেই আপনার প্রোগ্রামিং কাজ করবে। এটা এইভাবেই কাজ করে। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব। তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। আপনি যেই ফলাফলটা তৈরি করেছেন, যে হ্যাবিটটা রিপ্লেস করেছেন, আপনি সেটাকেই ফিল করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। চোখ খুলুন। সবাই চোখ খুলেছেন? হ্যালো। জি স্যার। থ্যাংক ইউ। তো আমি ওয়েট নিয়ে করালাম, যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্টটা ছিল ওয়েট নিয়ে। আপনি এটাকে যে কোনো হ্যাবিটের মধ্যেই রিপ্লেসমেন্টের জন্য এই ফরম্যাটে আপনি কাজ করতে পারেন। আমরা অনলাইনে সিলভা মেথডের কোর্স করছি, লেভেল 1 সিলভা লাইফ সিস্টেম কোর্স করছি। এটা হবে এপ্রিল মাসে। হুম, আপনি যেখানে লিংক পেয়েছেন সেখানে নজর রাখবেন। এপ্রিল মাসের ফার্স্ট উইকে সেই প্রোগ্রামটা হবে। আপনারা সেটাতে এনরোল করতে পারেন যারা কোর্স করেন নাই। আমাদের কোর্সটা লাইফে একবারই করতে হয়, অন পেমেন্টে। হোল লাইফ আপনি এটাকে রিপিট করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। আপনি কোর্সটা করলে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন, আইডি কার্ড পাবেন, একটা প্র্যাকটিস ম্যানুয়াল পাবেন। ঠিক আছে, এগুলো আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি এই কোর্সটা আমাদের সাথে এনরোল হয়ে অনলাইনে করতে পারবেন। ঠিক আছে। পরবর্তীতে যখন আপনি রিপিট করবেন তখন একটা নমিনাল রিপিট ফি লাগে, সেটা খুবই নগণ্য, খুবই সামান্য। আজকে এই পর্যন্তই।